হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। ওর লাগি আমার জীবনটা আয়রা শেষ হয়েছে। আমি আর বাঁচতাম না। আমি কিরে বন্ধু কই যাচ্ছ? আর তোর সঙ্গে রে? আরে বন্ধু কইস না, জানোস তো 5 বছর ধরে বিয়া করছি আজকে। আজকে তোর ভাবি আমার সাথে ঝগড়া করে, সন্তান আদি হয় না দেখা। আমি কি করা মনে কর? পাশের গ্রামে লইম চাচার বইয়েরা তো 10 বছর ধরে কিন্তু বাচ্চা হইতো না। তারপরে অন্ধ বাবার আনতে স্মার্ট বাবার আনতে ওষুধ আনছে পরে তারপরে বাচ্চা হইছে। কোন জায়গা এটা? এটা হচ্ছে তোর বুয়া বাজার পশ্চিম সাইডে শিমুল আছে তোর। আচ্ছা, তো বন্ধু দোয়া করিস আমি যাই। হ্যাঁ আচ্ছা। পুরা জামু আমরা তো কত মাইছে কইতে ওটা অন্ধ বাবা আছে, স্মার্ট বাবা বলে হিন্দু আছে। ওই যে দেখা যাইতেছে একটা সেরা খারাপ হইছে দেখছি। দি বলে জিজ্ঞাসা করে দি। এই যে ভাই এখানে বলে ডিজিটাল অন্ধ সাধু বাবা আছে শিমুল গাছের তলায়। হ্যাঁ হ্যাঁ ভাই বসে তো ওই সামনে গিয়ে একটু বাম দিকে যাবেন, বাম দিকে গিয়ে একটু সামনে গিয়ে দেখবেন একটা গাছের গোড়ায় অন্ধ বাবা বসছে। যান। আচ্ছা, অনেক দূর থেকে চিকিৎসা আসছে ভাই। ভালো। সত্য তো অনেক একদম দূর সত্য, থেকে যান। আসছে। আচ্ছা ভাই দেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যান। কাটাইলো মানুষে। হাই হাই কি আতঙ্কের মাঝে পড়লাম। হাই হাই লা ইলাহা ইল্লাল্লাহ, বিশাল জঙ্গল। ওই যে দেখা যাইতেছে বাবা, ওইখানে বসে রয়েছে মোমবাতি জ্বলায় রাখছে। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। সকল সমস্যা যেখানে অন্ধ বাবা সেখানে। ঠিক বলেছিস মৎস্য, ঠিক বলেছিস। বৎস তোর কি হয়েছে আমাকে খুলে বল, কাঁদিস না বৎস। বাবা আমি খুব ঝামেলাতে বাবা, আমার সংসারে খুব অশান্তি। আমি বুঝতে পারছি বৎস, আমি বুঝতে পারছি বৎস, তোর সংসারে অনেক অশান্তি। 5 বছর হয়ে গেছে তুই বিয়ে করছিস, তোর কোনো সন্তানাদি হয় না। বল বৎস ঠিক কিনা? আর বাবা আপনি জানেন কিভাবে এটা? এটা অন্ধ স্মার্ট বাবার কেরামতি। বুঝছি বাবা, বুঝছি আপনি খুবই কামের লোক বাবা। অনেকদিন পর একটা দান্দা পাইছি, ভালো করে অ্যাক্টিং করিস, তাতে মালমূত্র বেশি পাই, খুব না কেমন দুজনে মিলা। সকল সমস্যা যেখানে অন্ধ স্মার্ট বাবা সেখানে। শোন মৎস্য, বলে আমার এক দরবারে যে আসে তাকে আমাকে কিছু হাদিয়া দিতে হয়। বলে আমার বাবা। কাছে আসছস, তুই ঠিক জায়গাতে আসছস। আমার দরবারে তোকে এখন 1001 টাকা দিতে হবে। বল পাবি কিনা? ও বাবা 1001 টাকা কেন, আমি আরো বেশি দিতে পারবো। আমি তো কাজ করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোর সমস্যা আমি সমাধান করে দিব। শিষ্য হ্যাঁ বলো। একটা পাতা দাও। বৎস, সকল সমস্যা যেখানে অন্ধ বাবা সেখানে। সকল সমস্যা যেখানে অন্ধ বাবা সেখানে। পানিটা দে। এই নে, এটা তোর বউ যেখানে ঘুমায় তোর বউ শয়তানে দিয়ে দিবি। আর প্রতিদিন সকালে একটু একটু করে ভিজিয়ে পানি খাওয়াবি, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। হক মাওলা ঠিক আছে বাবা, ঠিক হক আছে। মাওলা। ইল্লাল্লাহ। বৎস মাথাটা কাছে আন। যা মৎস্য, সমস্যা শেষ। দাঁড়াও বৎস, বাবা ডাক্তার আমার হাদিয়া। বাবা দিচ্ছি, মনে নাই। এই বাবা এই যে আপনার হাদিয়া। আর 1 টাকা। আচ্ছা ঠিক আছে বাবা, দিচ্ছি। এই যে যা বৎস যা যা। এলাকার ফুলাফান ওইদিকে দেখছি ন্যাংটা করে আজকে ওরা সাধু বাবা সাজ্জা অন্ধ বাবা সাজ্জা ওরা দান্দামি করে। যে এলাকার মানুষ দেখে কিছু কইলাম না, কিন্তু ওকে বুঝাইতে হবে। যদি আমি না বুঝাই তাহলে আল্লাহর কাছে আমার দায়ী থাকতে হবে। ওকে যেভাবে বুঝাই আমার দিনের হতে আনতে হবে, এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, ওদেরকে যদি বুঝায় পারি কিনা। সমস্যা না, ব্যবস্থা একটু করতেছেন কি? অন্ধ বাবা ওয়ালাইকুম আসসালাম। সবই তো দেখলাম, বুঝছো কি করতেছো? দান্দা ফিকির মনে ভালোই হয়েছে না? আরে কি আর দান্দামি করতেছি? বুঝছি। আচ্ছা দেখো ভাই, যাই করছি এগুলা ঠিক না। কারণ তোমরা যে দান্দামি করতেছো এটা আমি দূর থেকে সবই দেখছি, বুঝছো? এসব দান্দামি ভালো না। আল্লাহর কাছে সবাই আমরা জবাবদিহি করতে হবে। ওই যে তুমি বলছো যে পানি ভরে সন্তান হবে, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। কারো 10 বছর আগে দেয়, কারো সাথে সাথে দেওয়া দেয়। ঠিক আছে? এই যে আমি পানি ভরে দিলাম সন্তান হয়ে যাবে, যে একটা আগে দেয়, এটা কিন্তু একটা শিরিক। আর শিরিক করা কি সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে, কিন্তু
শিরকের গুনাহ মাফ করবে না কোনো সময়। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ভাই, আমি আমাদের ভুল বুঝতে পারছি, তো আমরা আর কোনোদিন এমন করবো না। ঠিক আছে, আল্লাহ তোমাদের বুঝতে পারছো, আমি খুশি হইলাম। আল্লাহ জানি তোমাদেরকে কবুল করো, আজ পরের থেকে এসব দান্দামি করবো না। ঠিক আছে, আসো, তুমি তো আমারই তো এলাকার মানুষ। ঠিক আছে, চাইলে অফার করতে পারো। আমরা আমাদের ভুল বুঝতে পারছি। ঠিক আছে, আপনার এটাই কথা আমি খুশি, উসিলাতে তোমরা ভুল বুঝতে আমাদের পারছো। জন্য দোয়া করবেন, আমরা কাজ করে খাবো আর বন্ডামি করে খাবো না। ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমরা গাইস, কাজ করব। আপনাদেরকেও বলতেছি, আমাদের মতন ভন্ডা সেজে আপনারা কিছু করার চেষ্টা করবেন না, কাজ করে খান, এটা ভালো, হালাল পথে চলে। আসসালামু আলাইকুম।